হ্যালো বন্ধুরা, আমার আজকের রেসিপি ফ্রাইড রাইস সাথে চিকেন কষা। তো তার জন্য এখানে আমার 1 কেজি বাসমতি চাল আছে আর এখানে 800 গ্রাম মতো চিকেন আছে। তো চালটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছানোর আগে অন্তত 1 ঘন্টা বা 50 মিনিট কিন্তু চালটাকে ভিজিয়ে রাখতে হবে। আর চিকেনটাও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মেরিনেট করব। মেরিনেট করার জন্য আমি প্রথমেই দেব একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভিনিগার আর একটু লেবুর রস। ভিনিগার দিলে তোমরা লেবুর রস নাও দিতে পারো, আমি দুটোই দিলাম। আর 1 চামচ মতো দই। তো ভালো করে এইভাবে সব মশলাগুলো মাখিয়ে নিতে হবে, নিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে হবে। আর একটু সর্ষের তেলও দিতে হবে। তো আমি মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার আমি আধ ঘন্টা মতো ঢেকে রাখবো। তো ফ্রাইড রাইস করার জন্য আমি চালটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এই জলের ভিতরেই আমি দিয়ে দেব কাজু বাদাম, কিশমিশ। আর চালটাকে কিন্তু আমি আগেও বলেছি 50 মিনিট বা 1 ঘন্টা রান্নার আগে ভিজিয়ে রাখতে হবে এইভাবে। তো বন্ধুরা, চিকেন কষার ফ্রাইড রাইস করার জন্য আমি কি নিয়েছি সেগুলো তোমাদেরকে একটু দেখাই। চিকেনের মধ্যে দেওয়ার জন্য আমি দুটো আলু ছোট ছোট সাইজের কেটে নিয়েছি। আর এখানে ক্যাপসিকাম আছে, গাজর আছে, বিনস আছে, মটরশুঁটি আছে। এগুলো আমি আমার মতো করে সাইজ করে কেটেছি, তোমরা তোমাদের মতো করে কেটে নেবে। টমেটো কুচি আছে, পেঁয়াজ কুচি আছে, কিশমিশ আছে, কাজু বাদাম আছে। আর এখানে মশলা হিসাবে আছে জিরের গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চিনি, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, গরম মশলার গুঁড়ো আছে, কয়েকটা তেজপাতা, ডালচিনি, এলাচ, লবঙ্গ। চিকেনের জন্য আমি আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে আমি ভালো করে ভাজা করে নেব। ভাজার সময় একটু লবণ দিয়ে দিতে হবে। আর আমি পুরো রান্নাটাই সাদা তেলে করব, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, আর আলুটাকে আমি তুলে নেব। তো চিকেনটাই আমি প্রথমে করব, তার জন্য আমি একটু ফোড়ন দিয়ে নেব। কয়েকটা তেজপাতা, লবঙ্গ, এলাচ, ডালচিনি। তো প্রথমে আমি রসুন বাটাটা দিয়ে নেব। রসুনটা একটু লাল হলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। টমেটো কুচি, বেশিক্ষণ একটু এবার এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো এখন আমি দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর সামান্য গোলমরিচের গুঁড়ো। মশলাগুলো এবার ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর এবার আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা দিয়ে দেব। যেহেতু আমি চিকেনটা কষা কষা করবো, সেই জন্য কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে এইভাবে নেড়ে নিতে হবে। তো আমি চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি, আর এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়েও বেশ কিছুক্ষণ আবারও এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখো, আলুটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর যেহেতু মাংসটা মেরিনেট করা ছিল, সেজন্য একটু কিন্তু জল বেরোতে শুরু করেছে। আর এর ভিতর আমি আরও একটু জল অ্যাড করব। আর এবারে কিন্তু আমি ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ। সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ চিকেনটা কষা হয়ে গেছে, ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। আমি নামিয়ে নেব। তো তার আগে আমি দিয়ে দেবো একটু চিনি, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ মতো ঘি দেব। আর নেড়ে চেড়ে সবটাই মিশিয়ে নিতে হবে। তো আমার চিকেন কষা কমপ্লিট, আর আমি এবার নামিয়ে নেব। তো আমার চিকেন কষা রেডি, আমি নামিয়েও নিয়েছি। আর দেখতেই পাচ্ছ যেহেতু কষা কষা, তো সেই জন্য বেশি ঝোল ঝোল রাখা যাবে না। আর এটা ফ্রাইড রাইসের সাথে খেতে তো দারুণই লাগে। তো আমার জল ফুটতে শুরু করেছে, আর এবারে কিন্তু আমি ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি সেদ্ধ করে নেব।
তো প্রথমে আমি একটু লবণ দিয়ে নেব। গাজর, বিনস, মটরশুঁটি এগুলো কিন্তু আমি আগে দিয়েছি, আর ক্যাপসিকামটা আমার বাকি আছে। ক্যাপসিকামটা যেহেতু মানে সেদ্ধ হতে বেশি সময় লাগে না, সেই জন্য ক্যাপসিকামটা আমি কিছুক্ষণ পরে দেব। তো আমার গাজর, বিনস, মটরশুঁটি অনেকটা সেদ্ধ হয়ে এসছে, আর এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো ফ্রায়েড রাইসের জন্য সমস্ত সবজিগুলো আমি এখানে 80% সেদ্ধ করে নিয়েছি, আর বাকি যেটুকু থাকবে সেটুকু কিন্তু আমার ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। আর এই সবজিগুলোকে এখন আমি জল ঝরিয়ে নেব। তো আমি সেদ্ধ করা সবজিগুলো এবার ভেজে নেব ভালো করে। ভাজতে যেহেতু বেশ কিছুক্ষণ টাইম লাগে, তো আমি এর ভিতরে একটু লবণও দিয়ে দেবো। তো সেই জন্য সেদ্ধ করার সময় যদি পুরোটা সেদ্ধ করা হয়, তাহলে কিন্তু ভাজতে ভাজতে আরো অনেকটা সেদ্ধ হয়ে যাবে, এবং সেটা কিন্তু রাইসের সাথে গড়িয়ে নিয়ে যাবে। একটু চিনিও দিয়ে দেবে ভাজার সময়, তাহলে সবজিগুলো কিন্তু আরো ঝুরঝুরে হবে। তো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, সবজিগুলো এখন আমি তুলে নেব। তো আমার জল গরম হয়ে গেছে ফ্রাইড রাইসের জন্য। আর আমি এবার গোটা মশলা, এখানে আছে লবঙ্গ, দালচিনি, এলাচ, তেজপাতা সব দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ আমার জলটা ফুটতে শুরু করেছে, আর এর ভিতর দিয়ে দেবো আমি 1 চামচ লবণ। আর এবারে কিন্তু আমি চালটা দিয়ে দেব। তো দেখো, দেখতেই পাচ্ছ রাইসটা কিন্তু আমার হয়ে গেছে। দেখো কত লম্বা লম্বা হয়েছে রাইসটা। আর এবারে আমি জলটা ঝরিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি জল ঝরিয়ে নিয়েছি রাইস থেকে, আর রাইসগুলো কত ঝরঝরে লাগছে। আর এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব, আর দিয়ে দেবো একটু লবণ। ফ্রাইড রাইস তো একটু মিষ্টি না দিলে চলে না, তো দিয়ে দেবো একটু চিনি, তাও তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর আমি একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দেব। দুধটা দিলে কিন্তু একটু আলাদা রকম টেস্ট আসে। আর এবারে আমি ঘি দেব, পরিমাণ মতো দিতে হবে। আর এবারে দেব গোলাপ জল। গোলাপ জলটা তোমরা চাইলে নাও দিতে পারো। আর এখন আমি মিশিয়ে নেব ভালো করে, ঝাঁঝরি দিয়ে মিশিয়ে দিতে হবে ভালো করে। তো দেখতেই পাচ্ছ আমার ফ্রায়েড রাইস কিন্তু রেডি। আর ফ্রায়েড রাইসের সাথে আমি করেছি চিকেন কষা, সেটাও তো আমি তোমাদের দেখিয়েছি যে আমি কিভাবে রান্না করেছি। তো গরম গরম ফ্রায়েড রাইসের সাথে চিকেন কষা খাওয়ার একটা মজাই আলাদা। তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো এরকম ফ্রায়েড রাইসের সাথে চিকেন কষা? আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করে জানিও। আর যদি তোমাদের ভালো লাগে এরকম ধরনের ভিডিও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।